হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার বিশ্বাস আপনারাও ভালো নেই আর আপনাদের ভালোবাসার পাখিগুলোও ভালো নেই। কারণ এই তীব্র গরমে কিভাবে ভালো থাকা সম্ভব? আমরা তো আমাদের আমাদের নিজের ভালো থাকার জন্য দিনে ৪ বার করে গোসল করছি, এসির ভিতরে থাকছি, ফ্যানের ভিতরে থাকছি। কিন্তু আমাদের ভালোবাসার পাখিগুলোকে আমরা কিভাবে এই তীব্র গরমে ভালোভাবে যত্ন নিব, সুস্থ রাখবো, সেই বিষয়গুলো আপনাদের মাঝে আজকে আমার শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটা নিয়ে অনেকের দিন থেকে অনেকে অপেক্ষায় আছে। আর আগের বছরও যে এই গরম নিয়ে ভিডিও দিয়েছিলাম ওগুলোও দেখে নেবেন। কিন্তু আগের বছরের চেয়ে এবারের গরমটা কিন্তু অনেক আপডেট হয়ে আসছে বলতে এই জন্য মজা করে বলছি না, সিরিয়াসলি বলছি। কারণ আগের বছর এই সময় গরমের তাপমাত্রা ছিল ৩০-এর ঘরে, ৩০-এর নিচে, ২৫, ২৬, ২৭-এর মধ্যে ছিল। কিন্তু এই আগের বছরের সেম সময় এবছর আমাদের পাখির ঘরের তাপমাত্রা বা আমাদের এমনি সময় তাপমাত্রা প্রায় ৪০ প্লাস হয়ে যাচ্ছে, যেটা চিন্তার কারণ। প্রায় অনেক পাখির আমি ব্রিডিং অফ করে দিছি, সেটা ইনশাল্লাহ জানাবো। কিন্তু আজকে প্রথম পর্ব, যে পর্বতে আপনাদেরকে বলবো যে গরমে আপনারা আপনাদের পাখিগুলোর যত্ন নেবেন কিভাবে, কি করলে আপনাদের পাখিগুলোর এই তীব্র গরম থেকে বাঁচাতে পারবেন। আর কালকের পর্বে যেটা বলবো সেটা হচ্ছে এই গরমের মাঝে আপনারা কোন খাবারগুলো আপনাদের পাখিগুলোকে প্রোভাইড করবেন। আর তারপর শেষ পর্ব, যেটা আমি তৃতীয় পর্ব, সেটাতে আপনাদেরকে শেয়ার করব যে কোন কোন খাবারগুলো আপনারা এই গরমে দিবেন না। তো চলেন মূল কথায় আসি। নাম্বার 1, সেটা হচ্ছে পাখির ঘর। সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা দেখছেন ভিডিওতে আমি আমার এবিআরের চতুর্দিকে যতটুকু পারছি গাছপালা দিয়ে রাখছি। তার কারণ হচ্ছে পাখির ঘর ঠান্ডা রাখতে হবে। নাম্বার 1, পাখির ঘর যে এরকম গাছপালা দিয়ে রাখলেই হবে এরকম না। পাখির ঘর ঠান্ডা রাখার জন্য কি করতে হবে এই টাইপেরও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আবারও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবং আই বাটনে দিয়ে দিব। তারপর 2 নম্বরে যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটার, গরমের তাপমাত্রা মাপার যে মেশিনটা, এইটা আপনাদের পাখির ঘরে মাস্ট বি রাখতে হবে এই গরমের মধ্যে। কারণ গরমে পাখির ঘরে কখন কোথায় থাকে, এবং এই থার্মোমিটারটা ঠিক পাখির ঘরের দরজার সামনে রাখতে হবে যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন। আর এইটা দেখলেই বোঝা যাবে যে আপনার পাখির ঘরে তাপমাত্রাটা কতটুকু আছে, কতটুকু রাখতে হবে। যেমন আমি মনে করি আপনারা যদি, এটা অসম্ভব ব্যাপার তারপরেও বলছি, যদি পাখির ঘরের তাপমাত্রা 25 থেকে 30-এর ঘরের মধ্যে রাখতে পারেন এই ওয়েদারে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এটা রাখা সো ডিফিকাল্ট। তারপরও এই আমি যেটা করি সেটা হচ্ছে 3 নম্বরে, আমার পাখির ঘরে দিনে 2 বার করে স্প্রে করছি। এই স্প্রে করলে কিন্তু অনেকটাই পাখির ঘরের তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণ থাকে। প্লাস হচ্ছে পাখিগুলোর সুন্দরভাবে সুন্দরভাবে, যেমন ঘুঘু পাখি, আরও বেশ কিছু পাখি আছে যেগুলো গোসল করে না, তাদেরকে স্প্রে করলে অটোমেটিকলি তাদের ঘর এবং তাদের খাঁচা এবং তাদের শরীর সবগুলোই ঠান্ডা থাকে। আর যত ঠান্ডা থাকবে তখন কিন্তু হেড স্ট্রোক, কোনো রকমের স্ট্রোক হওয়ার চান্স খুব কম থাকবে এবং পাখিগুলো এই গরমের মধ্যে একটু শান্তি পাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই দিনে 2 বার করে স্প্রে করার চেষ্টা করবেন। এই যে দেখেন পাখা মিলাই দিচ্ছে পাখিটা, ও গোসল করার আমন্ত্রণ জানাচ্ছে, ঠিক আমি ওই সময় কিন্তু স্প্রে করছি। আর আরেকটা ভুল, আপনারা ভুল করেও এই কাজটা করবেন না, স্প্রেটা অবশ্যই কুয়াশার মাধ্যমে করবেন। এবং স্প্রে কিভাবে করবেন এইটার উপরেও ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। কারণ প্রতিটা প্রশ্নের উপরে, প্রতিটা প্রবলেমের উপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যেটা আপনাদেরকে বলছি যে স্প্রেটা অবশ্যই কুয়াশা আকারে করবেন এবং দিনে 2 বার, একবার হচ্ছে 12টার দিকে আর একটা হচ্ছে 4টার দিকে। মানে ঠিক 12টার সময় পুরো রোদ মাথার উপরে থাকে, ঠিক 4টার সময় আবার রোদ, শেষবেলার যে রোদটা পুরো পাখির ঘরে, প্রতিটা যাদের পাখির ঘরে যদি নাও ঢোকে রোদ, তারপরেও কিন্তু বিকালের রোদটা আসবেই। হ্যাঁ, এই জন্য এই 2টা টাইমে আপনারা 12টা এবং 4টা, এই 2 টাইমে আপনারা অবশ্যই পাখির ঘরে স্প্রে করবেন। এবং পাখির শরীরে যদি পাখি এইভাবে মেলায় দেয় ওর স্প্রে করার জন্য, তাহলে অবশ্যই কুয়াশা আকারে দেওয়ার চেষ্টা করবেন। তো এইভাবে আমি আমার পাখিগুলোর স্প্রে, তারপরে হচ্ছে পাখির ঘর ঠান্ডা করা, তারপরে এইগুলোর উপর দিয়ে করছি। আর এগুলোর কিন্তু বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তার কারণে এগুলোর উপরে কিন্তু সুন্দরভাবে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সো আপনারা কষ্ট করে দেখে নেবেন আর যত পারবেন গাছপালা দেবেন। তারপর হচ্ছে আমি যেটা বলবো
4 নম্বরে আমি যেটা আমার পাখিগুলোকে সফট ফুড টাইপের খাবার যেমন বুট, শাক, সবজি এই টাইপের খাবারগুলো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছি। আর কালকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আমি আমার এই গরমে আমার পাখিগুলোকে কি কি খাবার দিচ্ছি বা আপনারা কি কি খাবার দিবেন, কিভাবে খাবার দিবেন। ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কারণ আজকের ভিডিওতে এটার বিস্তারিত আলোচনা করতে গেলে ডিউরেশন টাইমটা অনেক বড় হয়ে যাবে। তাই এই গরম নিয়ে, তীব্র গরম নিয়ে 3টা পর্ব আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন। জাস্ট ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন, কারণ এই চ্যানেলটা হচ্ছে আপনাদের ভালোবাসার পাখির সুস্থ রাখার জন্য এবং পাখির সমস্যা নিয়েই ভিডিওগুলো বেশি মেকিং করে থাকি, যেগুলো তথ্যমূলক ভিডিও হয়ে থাকে। তো আপনারা আমি যে 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 খাবারগুলো দিই ইনশাল্লাহ কালকের ভিডিওতে দেখতে পারবেন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই গরমের মাঝে আমি যেটা ভাবি বা যেভাবে ফিল করি, আপনার যদি অতিরিক্ত গরম লেগে যায় বা আপনি যে গরমটা সহ্য করতে পারতেছেন না, অবশ্যই এইটা আপনারা পাখির ঘরে যে অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন। তারপর যেটা আমি 5 নম্বরে বলবো, আমি আমার পাখিগুলোকে দিনে 2বার করে পানি দিচ্ছি, 2বার করে পানি দিচ্ছি। সকালে আপনারা যদি সমর্থ হয় বা আপনি কষ্ট করতে পারেন অল্প পাখি, তাহলে আপনারা দিনে 3বার করে পানি দিবেন। 3বার বলতে ঠিক 9টার দিকে পানি দিবেন, হ্যাঁ 9টার দিকে পানি দিবেন, ঠিক আবার হচ্ছে ঠিক 12টা থেকে 1টার দিকে দিবেন এবং এইরকম বড় পাত্রে দিবেন, যেগুলো পাখি গোসল করতে ভালোবাসে সেগুলো পাখিকে এইরকম বড় টাইপের দিবেন, যে বড় পাত্রে যেন এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার জমিদার পাখি যেটাকে আদর করে বলি, সেই রিংনেক পাখিগুলো কত সুন্দর করে গোসল করছে। তো সেই গোসল করার জন্য অবশ্যই এরকম বড় বড় পাত্র দিবেন যেন ওরা ওদের নিজের মতন করে গোসল করে নিতে হয়। তো আমি 9টার সময় পানি দিচ্ছি, ঠিক 12টার সময় পানি দিচ্ছি, আবার বিকেল টাইম অর্থাৎ 4টার দিকে পানি দিচ্ছি, আর 9টার মধ্যে অটোমেটিকলি পানিগুলো বের করে ফেলছি। এরকম আমি দিনে 3বার করে দিচ্ছি, কারণ আমার ভালোবাসার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। এবং পানির মধ্যে আমি কি কি দিচ্ছি সেটা ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। 3 বেলার পানির মধ্যে কোনটা, কয় বেলা সাদা পানি দিচ্ছি, কয় বেলা স্যালাইন দিচ্ছি, কয় বেলা লেবু পানি দিচ্ছি, ইনশাল্লাহ কালকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে যদি আপনারা যত্ন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তার পাশাপাশি আমার পাখিগুলোকে যেটা নরম খাবার বলতে যেমন শাক, কলমি শাক, বটবটি এই টাইপের খাবারগুলো বেশি বেশি করে দিচ্ছি। আর এই টাইপের খাবারগুলো কেন বেশি বেশি করে দিচ্ছি সেটাও ইনশাআল্লাহ আপনারা কালকের ভিডিওতে সুন্দরভাবে দেখতে পারবেন। কারণ এই গরমে আমাদের পাখিগুলোকে নিয়ে এত দুশ্চিন্তার মধ্যে আছি, আর আমার তো একদম ঘুম হারাম হয়ে গেছে। কারণ আমার এই ভালোবাসার পাখিগুলো আমি কিন্তু প্রচুর পরিমাণে জানেন আপনারা যে আমার পাখিগুলোকে বড় বড় খাঁচায় দিছি, যে খাঁচাগুলোর কথা আপনাদেরকে আমি বারবার বলি, আপনারা যদি পাখির খাঁচাগুলো বড় বড় টাইপের দিতেন বা দেন, তাহলে আপনার পাখিগুলো প্রচুর পরিমাণে ওড়াউড়ি করবে। কারণ আমি আমার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে তেলক্ত টাইপের যে খাবারগুলো, ওই খাবারগুলো ইউজ করে থাকি। আর তেলক্ত পরিমাণে খাবারগুলো ইউজ করার কারণে যে সমস্যাগুলো তৈরি হতে পারে, সেটা তার থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, একটা বড় খাঁচা বা বড় কলোনি থাকলে বড় কলোনিতে আপনারা পাখি পালন করতে হবে। তাহলে পাখিগুলোর শরীরে ফ্যাট জমবে না, আর ফ্যাট না জমলে কিন্তু স্ট্রোক করার চান্স নাই বলতেই চলে। হ্যাঁ, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর না হলে এই গরমের মধ্যে এই পাখিগুলো কিন্তু স্ট্রোক করার চান্স অনেক গুণে বেশি থাকে। আর বেশি বেশি করে শাকসবজি, বটবটি, সফট ফুড এই টাইপের খাবারগুলো আপনারা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। জানি না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগে, আর ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে বা ভাবেন যে অন্য কারো উপকারে আসবে, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের পাখির কি উপকারে লাগছে কি না। তো এইভাবে আমি আমার পাখিগুলোকে দিচ্ছি। আর তারপরে আরেকটা আমি আপনাদেরকে যেটা বলবো, যে পাখির ঘর
ঠান্ডা রাখার জন্য আপনারা যদি ব্যবস্থা করতে পারেন, যেমন আপনারা অবশ্যই ফ্যান লাগার কথা আমি এই জন্য বলি না, কারণ ফ্যান লাগালে যেটা হয় অনেক সময় ভুলে খাঁচা খুলে রাখলে ফ্যান দিয়ে কেটে যায়, যেটা হচ্ছে যে সিলিং ফ্যানটা। তাই আপনারা চেষ্টা করবেন যে রোটেশন যে ফ্যানগুলো হয়, যেগুলো রেস্টুরেন্টে আমরা দেখে থাকি বা খাবার হোটেলে দেখে থাকি বা বাসের মধ্যে দেখে থাকি, যেগুলো রোটেশন করে, রোটেশন ফ্যান যেগুলো আপনি ওয়ালের মধ্যে সেট করে নিতে পারবেন, এই ফ্যানগুলো আপনারা আপনাদের পাখির ঘরে অবশ্যই লাগাবেন। তাহলে হবে কি, পাখির ঘরের যে এনভায়রনমেন্টটা ঠিক থাকবে। এবং বললাম তো আপনারা এই যে পাখির ঘর ঠান্ডা রাখবেন কিভাবে, এইটা নিয়ে সুন্দর আমার চ্যানেলে একটা ভিডিও আছে এবং সুন্দর একটা টিপস বলে দেওয়া আছে। তারপর সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো, যে এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খাবারগুলো, অর্থাৎ সূর্যমুখী, কুসুম ফুল যে টাইপের খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই টাইপের খাবারগুলো এখন টোটালি পরিমাণ কমায় নিয়ে আসবেন। এবং কেমন পরিমাণে কমায় নিয়ে আসবেন এটা আমি আপনাদেরকে শেষ পর্বে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আজকে দেখি শুধু জাস্ট এইটাই আপনাদেরকে বললাম যে এই টাইপের খাবারগুলো যদি আপনারা আবারও নতুন করে তৈরি করতে যান তাহলে অবশ্যই কমায় ফেলবেন। আর আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু, ঠিক এই পেজটা থেকে আপনারা আপনাদের এই গরমে যে পাখিদেরকে সুস্থ রাখার জন্য যে সিড মিক্সগুলো, এই সিড মিক্সগুলো আমার কাছে নিতে পারবেন। কারণ আমি গরমের সময় গরম অনুযায়ী যে রেশিওটা দিতে হয় সেই রেশিও দিয়ে আমি আমার পাখির খাবারগুলো তৈরি করি এবং আপনাদের ভালোবাসার পাখিগুলোর খাবারগুলো তৈরি করে থাকি, যাতে সঠিক পরিচর্যা পায় আপনাদের পাখিগুলো আমার পাখিগুলোর সাথে। আবার শীত যখন আসে তখন কিন্তু আমি এই যে বলে দিছিলাম শীতের মধ্যে আপনারা পরিমাণ বাড়াই দিবেন কমাই দিবেন, এখন ঠিক আপনারা এইটা কতটুকু কমাই দিবেন বা কোনটা একেবারেই দিবেন না সেটা নিয়ে আমি ইনশাআল্লাহ আমার শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্বের মধ্যে আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন। সো এইভাবে আপনারা যদি এই গরমের মধ্যে আপনাদের ভালোবাসার পাখিগুলোর যত্ন নেন, যতই গরমের তাপমাত্রা বেড়ে যাক না কেন ইনশাল্লাহ সমস্যা হবে না। এবং আমি খুব দ্রুত আপনাদের সামনে হয়তো বা আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যে আমি অলরেডি কিন্তু আমার পাখিগুলোর ব্রিডিং অফ করে দিছি, যদিও আপনাদের মাঝে এখনও শেয়ার করা হয় নাই, কিন্তু আস্তে আস্তে আপনারা পর্বগুলো দেখতে পারবেন। সো এই জন্য আপনারা সর্বপ্রথম আমার চ্যানেলের সাথে থাকতে হবে, প্রতিটা ভিডিও দেখতে হবে যে আমি কি করছি। যদি আমার গাইডলাইন অনুযায়ী আপনারা চলতে চান বা আমাকে ফলো করতে চান যে আমি কি করছি, তো ইনশাল্লাহ আপনাদের দ্রুত আপনাদের মাঝে শেয়ার করব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সর্বোচ্চ আপনাদের কাছে দোয়া 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 চাচ্ছি যে আমার ভালোবাসার পাখিগুলো এবং আমি সবাই যেন এই গরমে সুস্থ থাকে, এবং আমারও মন থেকে এবং সর্বোচ্চ চেষ্টা করছি যেন আপনাদের ভালোবাসার পাখি এবং আপনারা উভয় সুস্থ থাকেন এই গরমের মধ্যে। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।